তাহলে আমি এই পর্যন্ত আমি বুঝতে পারছি, এখন ডিফারেন্সিয়েটের মার্ক নিচ্ছে, এখন ডিফারেন্সিয়েটের পরের লাইনে কি করবো, ওয়াইটা উপরে ওঠামো, ওঠাবো না? ওঠামো কি না? তাহলে উঠাইলাম। জি। দেখেন তো, এই জায়গাটা কি আগের মতন আছে? আগে এখন দেখেন পুরোটা অঙ্কের উপরে হ্যাঁ। পাওয়ার না? পুরোটা অঙ্কের উপরে হ্যাঁ। পাওয়ার কিনা? যদি পুরোটা হ্যাঁ। অঙ্কের উপরে পাওয়ার হয় তাহলে জি আপনি ভাই। কি করবেন? তাহলে আপনি কি করবেন? আপনার তো মাথা নষ্ট, আমি তো জানি না কেমনে হইব। এমন একটা সিচুয়েশন তাহলে জানি পাওয়ার ফর্মুলা দিয়ে নেবো। তাইলে দেখেন, এখন আমি এই ভিতরের পুরা অংশটাকে এক্স যদি ধরি, তাহলে দেখেন এইটা হয়ে যায় না? এটা হয়ে যায় কিনা? হ্যাঁ। কথা বলেন। জি ভাই। তাহলে দেখেন আমি এক্স ধরি নাই, আমি মনে পড়ে এক্স ধরছি। কি করছি? মনে মনে এক্স ধরছি। 1 মিনিট করতে করতে আসছে। তাহলে দেখেন মনে মনে কি করছি আমি, এক্স ধরছি। তাহলে এক্স যদি ধরি, লাগা দাও তো। আচ্ছা, আচ্ছা। তাহলে দেখো এক্স ধরছি, তাহলে এক্স ধরাতে আমার কি হয়েছে দেখো, এই পুরা অংশটাকে ভাই এক্স আগে ধরাতে, 11। তাহলে 11 কি সামনে আসবো না? জি সামনে ভাই আসবো আগে কিনা? 11 আসবে। দেখো সামনে আনছি 11। একটু মনোযোগ দিয়ে, অঙ্কটা সহজ আছে। এই যে 11 আনলাম সামনে, তাহলে এই যে 11 থেকে আবার এক বিয়োগ যেত না? তাহলে এটা তো আমি এক ধরছি পুরাটারে। এখন দেখো 11 থেকে এক বিয়োগ যাবো কিনা, কথা কও। এক বিয়োগ যাবো কিনা, কথা কও না কেরে? জি ভাই। তাহলে এক যদি বিয়োগ যায়, এখন তুমি তো যেটারে এক্স ধরছো, এটা কি আসলে এক্স? এই যেটা তুমি এক্স না। ধরছো, এটা কি আসলে এক্স? তাহলে না। আমি যদি যেটাকে এক্স ধরছিলাম সেটা যদি আসলে যদি এক্স না হয়, তাহলে তাকে আবার গুণ চিহ্ন দিয়ে ওই ভিতরের অংশ যেটাকে আমি এক্স ধরছিলাম, আমি যেটাকে এক্স ধরছিলাম এটারে গুণ চিহ্ন দিয়ে আবার ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, যে আবার ডিফারেন্সিয়েট করছি। এই দেখছো, এটাকে এক্স ধরছিলাম না পুরো অংশটারে? পাওয়ারটা কিন্তু হ্যাঁ। গেছে অলরেডি, পাওয়ার কিন্তু ব্যানিশ হয়ে গেছে এখানেই। তাহলে এই যে দেখো গুণ চিহ্ন দিছি, দিয়ে যেটারে আমি এক্স ধরছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করছি। ক্লিয়ার? তবে পাহাড় কিভাবে যায় এটা? পাওয়ার কিভাবে যায়? পাওয়ার তো আমাদের ফর্মুলার অনুযায়ী আমরা বসাই দিছি আগেই এখানে। ঠিক আছে, যেটাকে এক্স ধরছো সেটা তো এক্স না, জি ভাই। সেটা কি এক্স? এই অংশটাকে জানি এক্স ধরছো, এটা কি এক্স? এটা কি এক্স নাকি? না। তাহলে এটা তো এক্স না। তাহলে এক্স যদি না হয়, তাহলে আমি ওই যেটার এক্স ধরছি সেটাকে আমি ডিফারেন্সিয়েট করছি। ওকে, এগুলাই বেশি অঙ্ক। এখন কি বুঝতে পারছো কিনা? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার? হ্যাঁ। ভাই আবার জি ভাইয়া। দেখো, তোমার ফর্মুলা অনুযায়ী তুমি এটারে পুরোটারে এক্স ধরছো না? এটারে পুরোটারে এক্স ধরছো কিনা, জি ভাইয়া। এই অংশটারে? তাহলে এটা কি আসলে কি এক্স জি। ছিল? তাহলে আমরা এক্স এর নিয়ম অনুসারে বসাইলাম, এটা এক্স মনে করো। এই পুরাটা অংশ মনে করো এক্স। ঠিক আছে, এই পুরাটা অংশ কি এক্স? তাহলে এক্স এর আগে সামনে পাওয়ারটা আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ গেছে। ঠিক আছে কিনা? বুঝতে পারছো কিনা? জি ভাই এবার জি। তাহলে এটা যে এক্স না, এটা যে এক্স না, এটা যে আমাদের এক্স না, তাইলে আমাদেরকে ওই অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েট করছি। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা এখন? এখন বুঝতে জি। পারছেন কিনা? জি ভাই। যদি না বুঝো আমাকে বলবা। তাহলে দেখো, এখন আমরা আবার আগের মতন করবো। প্রথম অংশটারে এইটারে, আবার এইটারে, আবার এইটারে। এগুলা আর আমার বুঝান লাগতো না, এখন তোমরা নিজেরাই জানো। এখন আমি এটার বাংছি, না ভাঙ্গে ওই লাইন করতে পারবা। এই লাইনটা ভাঙছি, এটারে ভাঙছি, এটারে ভাঙছি, না ভাঙলেও তুমি করতে পারবা। এখন না ভাঙ্গে ডাইরেক্ট করতে পারবা নিচের লাইনটা। কি পাওয়ারটা অলরেডি যেটা সংখ্যা আছে এটা সামনে থাকবে। দেখো এই যে এটা সামনে আনছি, পাওয়ারটা সামনে দিছি, পাওয়ার থেকে এক বিয়োগ। এটা 6 ছিল, আর পাওয়ার থেকে পাওয়ার সামনে আনছি, পাওয়ার থেকে এক বিয়োগ 11। আগেই ছিল, এক থেকে এক বিয়োগ করছি। ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? এক লাইন না লেখলেও পারবা, এই লাইনটা না লেখলেও হইব। ঠিক আছে? এখন ক্যালকুলেট জি করো, ভাইয়া। অঙ্কের মান শেষ। ক্যালকুলেট করো, মান শেষ। না উঠাও, তাড়াতাড়ি উঠাও।
ওঠানো হইলে বলবা। ভাই এই যে ভাই লাস্টের লাইন ওঠানোটা। আগের লাইনে এই যে এক্স জি এর ভাই আগে একটা ওঠানো ওয়ান হবে হয়েছে। না? 11 × 1 - 1 হবে না, যে লাস্টের আগেরটাই। এইটা তো দেখো, একের থেকে এক জিরো গেলে জিরো থাকে না? তাহলে জিরো যদি থাকে, তাহলে কি হয়ে যায়? ওয়ান হয়ে যায়। ওয়ান দিয়ে গুণ করলে কি হয়? ওয়ান হয় না? ওয়ান হয় কি না? আর এখানে টু এর থেকে গেলে এক থাকে, আর এখানে টু থাকে। বুঝো নাই? এখানে তুমি বলতেছো এটা হবে এরকম, দেখো, এক্স ওয়ান বিয়োগ ওয়ান না? এই দেখো, এটা কি তুমি এখন ওয়ানে তো আনলে কি হয়? জিরো হয়। তাহলে জিরো না যদি ভাই হয়, ওইটা বলে না, ওই যে আমরা যেরকম 6-এর পাশে 2 আনছি, এরকম 11-এর পাশে এক আইন নাই কেন এটা? এটা আর এক আনবা কিন্তু, এক দিয়ে গুণ করলে তো এটাই হয়, এটা বলতেছো? এটা এক, এক দিয়ে গুণ করলে কি হবে? এটাই তো হইব। এক আনার দরকার কি? এই লাইনটাই লেখার দরকার, ওই এই লাইনটা লেখার দরকার নেই। এটা না লিখে ডাইরেক্ট এই লাইনটা লিখে লেবা, এইটা। ঠিক আছে? তাহলে এটা বুঝলে আমরা পরের অঙ্কটা যাবো। জি ভাই হয়েছে এটা। তাহলে দেখো, এখন আমরা নিচেরটায় যাই। দেখো, এটা হচ্ছে অঙ্ক 4 নাম্বার। লগ সাইন এক্স স্কোয়ার, লগ সাইন এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করতে বলছে। পারছে না? বলছে না আমাকে ডিফারেন্সিয়েট করতে? কথা কও, ডিফারেন্সিয়েট করতে বলছে কিনা? তাহলে লেট জি ধরে ভাই। আমরা ওয়াই জি। লিখলাম, ঠিক আছে? লেট ধরে আমরা কি করলাম? ওয়াই ধরলাম, ওকে? লেট ধরে ওয়াই ধরলাম, ঠিক আছে? এখন দেখো, আমরা এখন ডিফারেন্সিয়েটের মার্ক নিব। তাহলে দেখো, ডিফারেন্সিয়েটের মার্ক নিলাম আমরা। ডিফারেন্সিয়েটের মার্ক, উভয় পাশে ডিফারেন্সিয়েটের মার্ক নিয়ে নিলাম, ঠিক আছে? এখন ওয়াইটাকে উপরে যখন দিব, তখন ডিফারেন্সিয়েটের ফর্মুলা হইব। দেখো, ভাইয়া অঙ্ক পুরোটাকে একটু একসাথে করে ফেলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দেবো, ঠিক আছে দেবো। হুম, এখান থেকে দেখেন, এখান থেকে ডি বাই ডি এক্স ওয়াই, এটাকে আমরা উপরে দিয়ে দিলাম, ওকে? এখন আমরা মার্কের ফর্মুলার অনুযায়ী আমরা বসাই দিলাম, ডিফারেন্সিয়েটের চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি। একটা অঙ্ক করতে এতক্ষণ লাগে? তারপর দেখো, এখন দেখো, আমরা এখন ফর্মুলা ইউজ করবো। এখন তোমরা আমাকে প্রশ্ন করো, এটা কি গুণ আকারে আছে নাকি একটা আছে, নাকি এখানে দুইটা সংখ্যা আছে? আমাকে এটা একটু বলো। দুটো আছে, গুণ এটা আকারে দুইটা, আছে। একটা গুণ সাইন আকার একটা। আছে কেমনে? আমি কি বলছি মনে আছে? লগের দিন, লগের অঙ্কের সময় আমি কি বলছি? আমি বলছি লগের সামনে যদি থাকে তাহলে এটা আলাদা একটা সংখ্যা, লগের পিছনে যদি থাকে তাহলে সেটা পুরোটা মিললে একটা। এটা বলছি না আমি? তাহলে পুরোটা মিললে একটা নেই, এই পুরোটা মিললে একটা কি না? এখানে লগের সামনে আছে না বুঝছি। পিছনে আছে? জি ভাই। হ্যাঁ, পিছে। তাহলে দেখো পিছে। লগের, তাহলে পিছে থাকলে কি এটা দুইটা কেমনে হইলো? এটা পুরোটা মিললেই তো একটা, একটা না? পুরোটা মিললে একটা জি কিনা? ভাই। হ্যাঁ। জি তাহলে ভাই। একটা যদি হয়, এখন আমরা ফর্মুলা লিখবো। যদি আমরা ফর্মুলা লিখি, তাহলে ডি বাই ডি এক্স, এখন ডি ওয়াইটা বাই ডি আমরা, এক্স লগ এক্স ইকুয়াল টু 1/x টা কিভাবে আসছে? এটা বুঝতেছি না। এটা হ্যাঁ ভাই, হ্যাঁ, ডি বাই ডি এক্স লগ এক্স ইকুয়াল টু 1/x, এটা একটু। আরে এটা তো ফর্মুলা লিখছি বেটা। দেখো, এটা ফর্মুলা লিখে দেখাইছিলাম আমি। আচ্ছা থাক, ওটা লাগবে না, পরে দেখাইতেছি আমি এটা। এটা এটা কিছু না, এটা এটা তুমি, এটা হচ্ছে ডি বাই ডি এক্স লগ এক্স এর ফর্মুলা, মুখস্থ করো নাই? এই ডি বাই ডি এক্স এর লগ এক্স এর ফর্মুলা কি? ওয়ান বাই এক্স কি না? এটা বলো আমাকে। জি এই ভাই। যে এটা যে ওয়ান বাই। ফর্মুলা, এই ফর্মুলা এটা লিখছি আমি এই পাশে, ডি বাই ডি এক্স লগ এক্স, ওকে? এখন একটু মনোযোগ দাও। তাহলে এটা যদি একটা সংখ্যা হয়, তাহলে দেখো তো, লগের পরে আমি এক্স, এক্স লাগবো না ফর্মুলা বসাই, তাহলে ডি বাই ডি এক্স ঠিক আছে, তারপরে লগও ঠিক আছে। কিন্তু এটা কি এক্স? এই পুরোটা অংশ কি এক্স? কথা বলো, না, এক। এটা কি পুরোটা এক্স? তাহলে এক্স যদি না হয়, তাহলে এটা আমি এক্স না ধরতে ভাই। পারি না? এটা আমি এক্স ধরতে পারি কিনা?
তাহলে জি এক্স ধরলে এক্স এর জায়গায় ফর্মুলা যেভাবে আছে ওইভাবেই লিখবো, 1/x, তার মানে সাইন এক্স স্কোয়ার হইব। দেখো ডি বাই ডি এক্স, 1/x, এক্স মানে কি ওটা ধরছিলাম এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার না? কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না কেন? তাহলে জি এটা ভাই। হ্যাঁ। হচ্ছে কি, এটা হচ্ছে জি কি ভাইয়া। 1/x, তাহলে আমার 1/x এর জায়গায় আমি তো এক্স নাই, আসছে সাইন এক্স স্কোয়ার, তাহলে সাইন এক্স স্কোয়ার আমি লিখছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখন কি, জি যেটারে এক্স ধরছো এটা কি আসলে এক্স? এটা কি আসলে এক্স কি না? না। এটা কি আসলে এক্স? এক্স না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হইব না? তাহলে আবার ডিফারেন্সিয়েট করুম কারে? সাইন এক্স কে, এক্স স্কোয়ার কে। তাহলে সাইন এক্স স্কোয়ার কে আমি আবার ডিফারেন্সিয়েট করলাম। ঠিক আছে, সেকেন্ড লাইনের ফার্স্ট পার্টটা যদি আবার একটু বুঝাইতেন, ওয়ান বাই এটা সিন এক্স স্কোয়ার। না না, এই যে নতুনটা 3 নম্বর লাইনের দেখো, ওয়ান বাই সিন এখানে এক্স স্কোয়ার স্কোয়ার। এই জায়গাটা, এই জায়গাটা পুরাটাই এক্স হইলে, এই জায়গাটা যদি পুরাটাই এক্স হইতো, তাইলে এই অংশটা কি হইতো নিচে, এই ফর্মুলাটা এটা হইতো না? এটা হইলে নি, কথা বলো, এটা হইতো কিনা? এই অংশটা হইতো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই অংশটা হইলে এখন কি তুমি কি এটা পাইছো? তুমি কি এটা পাইছো? এটা কি আছে দেখো তো, সাইন এক্স না? সিন এক্স স্কোয়ার। তাহলে হুম। সাইন এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এটা যে লিখছি আমি, যেটা এক্স ধরছি ওইটাই নিচে দিয়ে দিছি। ফর্মুলার জায়গায় এক্স হওয়ার কথা ছিল, কিন্তু না হইয়া যেটা ধরছি সেটা দিয়ে দিছি। ঠিক আছে, যেটা ধরছি ওইটা আচ্ছা দিয়ে দিছি। ঠিক আছে, এখন এটা তো জি আসলে ভাই। এক্স না, এক্স যদি না হয় আবার ডিফারেন্সিয়েট করতে হইব। তাহলে আবার যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আবার ডিফারেন্সিয়েট করবো। এখন তুমি সাইন এক্স এর ফর্মুলা কি বলো? সাইন এক্স এর ফর্মুলা কি? ডি বাই ডি এক্স, সাইন এক্স এর ফর্মুলা জানো না? ভাই কজ এক্স। তাহলে cos x যদি হয়, দেখো তো এখানে কি সাইন এক্স আছে নাকি এক্স স্কোয়ার আছে? এক্স স্কোয়ার। তাহলে কি মিললো? তুমি কি সাইন এক্স স্কোয়ার ফর্মুলা জানো? 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 না। তাহলে যদি না জানি ঠিকই রাখছি, দেখছো? সাইন এক্স স্কোয়ার এটাই রেখে দিছি, সাইনের জায়গায় এখানে cos হইছে, আর এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার হইছে। এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো কিনা? কিন্তু স্কোয়ার না দিলেন ভাইয়া কেন? স্কোয়ার দিছি কেন, কারণ কি এখানে পুরো অংশটা এক্স হওয়ার কথা ছিল, এখানে এক্স হওয়ার কথা ছিল, এখানে এক্স হওয়ার কথা ছিল, কিন্তু এক্স না। এক্স না থেকে কি হয়েছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে না? এই যে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে ওইটাই তো লিখবো, এখানে যেমন 1/sin এক্স স্কোয়ার লিখছি এক্স এর জায়গায়, তাহলে এখানে কি cos এক্স স্কোয়ার লিখবো না? কথা কয় না। হ্যাঁ। তাইলে এখন এটারে জানি ধরছেন আপনি, জানি এক্স ধরে করছেন, এটারে ডিফারেন্সিয়েট করতে হইব কিনা আবার? আবার ডিফারেন্সিয়েট করতে হইব কিনা? আবার ডিফারেন্সিয়েট হয়। জি করলাম, ভাই। তাহলে আবার ডিফারেন্সিয়েট করে দিলাম। তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে দেখেন, এই কসটাকে উপরে দিয়ে দিছি, ওকে, এখানে সমান চিহ্ন হইব। তো দেখেন আমি কসটাকে সামনে দিয়ে উপরে দিয়ে দিছি, তাহলে এই পাওয়ারটা কি সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ গেছে। ঠিক আছে, তাহলে তাহলে কত কসে হলো কস, না? কসে কসে মিলে গেলে গা কট, আর স্কয়ার আছে যেহেতু স্কয়ার হইব। দেখেন, ভাই ওই পাশে সাইন নেটটা কি হলো? এ- ডিফারেন্সিয়েট করছেন যে সাইন নেটটা কই? এটাও উপরে দিয়ে দিছি, এই দুইটা মিল্লা গেছে গা, সাইন সাইন যদি বাঘ থাকে তখন ওই উত্তর হয় কট। এক্স স্কোয়ার আছে দেখে স্কোয়ার দিছি, এক্স থাকলে কট এক্স দিতাম, যদি বি থাকতো কট বি দিতাম। এখানে 2x আমি থাকে তাহলে, বলছি যে দুই নাম্বার ইয়ারা, 2 নাম্বার ভাইয়া লাইনটা। বুঝতেছি না, লাস্টের 3টা লাইন যদি আরেকবার একটু বুঝাইতেন। আচ্ছা আমি এটা বুঝাই, আজকে আর বুঝাইতাম না, আমার শরীরটা অসুস্থ লাগতেছে। দেখো এদিকে তাকাও, এখানে এই অংশটা বুঝছো কিনা, এই লাইনটা, এই লাইনটা বুঝছো? একটু কথা বলো, একটু কথা বলো তাড়াতাড়ি। বুঝছি, বাট এই যে পাশে যে ডিফারেন্সিয়েট করছিলেন যে সাইন এক্স স্কোয়ার, ওইটা কই গেল আমি সেটা জিজ্ঞেস করছি। দেখেন এইখানে হইছে, আমরা ফর্মুলা বসাইছি 1/x। এখন এখানে যদি এক্স হইতো, এক্স, এখানে যদি এক্স স্কোয়ার না হইয়া এক্স হইতো, তাহলে উত্তর হইতো কি কস এক্স, কস এক্স হইতো না উত্তর? কস এক্স হইতো উত্তর, কস এক্স হইতো কিনা? ফর্মুলা কি, ডি বাই ডি এক্স সাইন এক্স সমান সমান কি কস এক্স না? জি ভাই। তাহলে cos x এটা জি হওয়ার জি। কথা ছিল। তাহলে এটা যদি হয়, কিন্তু এটা তো না, এটা তো স্কোয়ার, আমি তো স্কোয়ারের ফর্মুলা জানি না। তাহলে স্কোয়ারের ফর্মুলা যদি না জানি, তাহলে স্কোয়ারই লিখে দিলাম, এক্স দুইরা, এক্স দুইরা লিখে দিলাম, এক্স দুইরা লিখে দিছি। ঠিক আছে, এক্স দুইরা লিখে দিছি, ওকে, বুঝতে পারছেন জি কিনা? ভাই বুঝছি।
তাহলে এক্স ধরে এখন আমি যেটা এক্স ধরছি, এটা যে আমি এক্স ধরছিলাম, এটা কি আসলে এক্স ছিল? এক্স ছিল? না না। তাহলে এক্স যদি না থাকে তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতেছে, করলাম। তারপরে দেখো কস এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার দুইটা মিলে গেছে। এইখানে যদি স্কোয়ার না থাকতো হুম। তাহলে কট এক্স হইতো, এখন স্কোয়ার আছে দেখে কট এক্স স্কোয়ার, যদি বি থাকতো কট বি হতো, যদি সি থাকতো কট সি থাকতো। আর এই পুরাটা অংশের মান কত, 2x না? তাহলে 2x টাকে সামনে দিয়ে দিছি, ঠিক আছে, সাজাই লিখছি খালি। এটা এর আনসার। ওকে, বুঝতে পারছেন কিনা এখন কোন? যদি না বুঝতে পারেন আমাকে বলেন, আরেকটা ক্লাস আর দুইটা ক্লাস করাইলে এটা ছোট অঙ্কগুলো শেষ হয়ে যাবে। ম্যাথের কোশ্চেনটাকে কি নিচে নামানো যায়? তাহলে একটা স্ক্রিনশট নিতাম। কোশ্চেনই তো এটা, এখান থেকে দাঁড়াও, নাও। তোমার তো পড়ালি হতো না, তুমি মোবাইলে চালাইতেছো, অন করতেছো। আমি দেখছি একটা অঙ্ক করছে আজকে সারা রাত লাগে। তাইলে দেখো এটা কি বুঝতে পারছো কিনা দেখি, এটা নিজে নিজে করবা হোমওয়ার্ক। ছবি তুলে লাইতেছ মনে হয়, এটা মুচ্ছা দি, এটা রে হোমওয়ার্ক করবা, ঠিক আছে? নাও, আরো একটা হোমওয়ার্ক করতে পারবা। এই যে দেখো হোমওয়ার্ক করবা এটা, ব্যাপারটা না, এই 10 নাম্বার করাই দিছি, এটা হোমওয়ার্ক করবা। ভাইয়া কত কত? 7, তারপরে হচ্ছে 17, আর হচ্ছে এই যে এটা 14 নাম্বার, ঠিক আছে? 14 নাম্বার হোমওয়ার্ক করবা। ওকে, ভাই ইয়া বলেন, ওই রোম সংখ্যা বলেন, 7 ইয়া না। এটা হচ্ছে কি 7, BII, BII করবেন, তারপর তারপরে করবেন XBI, ইয়া না সরি, XBII করবেন, ঠিক আছে? তারপরে করবেন হচ্ছে হ্যাঁ, এক্স, ইয়া BIX এটা করবেন। তারপরে করবেন হচ্ছে, এটা কইছি না, এটা কইছি। আর দেন না, হইছে তো। আর কি কয়, এরপরে ডাবল এক্স, এটারে প্রথমে এই দুইটা গুণ করে নেবেন, এই দুইটা গুণ করবেন, গুণ কইরা এরপরে করবেন আবার এটারে, ঠিক আছে? এটা ইউভি এর এরপর ফর্মুলা করলেও হইব। মান, এই ফর্মুলাটা বসাবো। ভাই ইউভি ফর্মুলা ইউডব্লিউবি এই করার চিন্তা দিয়ে আগে করলেন না? এটা শুধু এটা দুইটারে যদি একটা বানাইলাম তাইলে সহজে করতে পারবেন, আর যদি না করেন তাহলে এটার ইউ ধরতে হবে, এটার বি ধরতে হবে, এটার ডব ধরতে হবে, একই নিয়মের অঙ্ক, ঠিক আছে? এই যে আইবি এটা হ্যাঁ, করবেন, এটা করবেন, এক্স বি এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করবেন। আল্লাহ আর দেন না, 6টা দিয়ে দিছেন। 2 মিনিটের অঙ্ক এগুলা, 2 মিনিট, পরীক্ষার হলে দেখেই পারা যায় এগুলা। আচ্ছা, আজকে রাখলাম, আল্লাহ হাফেজ।